হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করছি গরুর মাংস। গরুর মাংসের মধ্যে সব রকম মশলা নিয়ে আমি একটু মাখায় নিচ্ছি। ১০ মিনিট মাখায় রাখবো। তারপরে হচ্ছে আমি তেলে দিয়ে দিব। গরুর মাংসটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি বাটা মাছ রান্না করব। বাটা মাছের জন্য সব রকম মশলাপাতি আমি রেডি করে রাখছি। আর এদিকে হচ্ছে বেগুন ভর্তা করছিলাম, মরিচ পোড়া করছিলাম, ২ টাই আছে। তাই হচ্ছে শুধুমাত্র এখন বাটা মাছ আর গরুর মাংসটা বসাবো। আজকে হচ্ছে আমার ভাই আসবে। মাংসটা বসিয়ে দিলাম। এটা এভাবে আমি কষিয়ে নিব প্রায় ৩০ মিনিট পর্যন্ত। তারপর হচ্ছে এদিকে বাটা মাছটাও প্রায় আমার রান্না হয়ে গেল। আমি একটু করে ফুলকপি আর টমেটো দিলাম। শীতকালীন তরকারি দিলে একটু ভালো লাগে। আগে হচ্ছে একদম সবজি খেতাম না বিয়ের আগে, কিন্তু বিয়ের পর হচ্ছে আমার হাসব্যান্ডরা খুব বেশি সবজি খায়। শীতকালীন সবজি, এমনি সবজি ভাজি করে খায়। এখন সব কিছু শিখে গেছি। এখন সবজি খাওয়াটা ভালোই লাগে, খারাপ লাগে না। এদিকে আমার মাংসটাও প্রায় কষানো হয়ে গেছে। আর এদিকে হচ্ছে বাটা মাছ রান্না হয়ে গেছে, বেগুন ভর্তা হয়ে গেছে। মুরগির রসাও আছে একটু করে, এগুলো দিয়েই আমরা রাতে খাবার খাবো। ওর বাবা হচ্ছে বের হইছিল, একটু সেলুনে গিয়েছিল, সেখান থেকে আসার সময় হয়তো একটু শপিংয়েও গিয়েছিল। ওরা বাবা মেয়ে এগুলো নিয়ে খুবই ব্যস্ত। আমি রান্না করতে করতে তাদের সাউন্ড শুনতেছিলাম। প্রায় রান্নাবান্না সব শেষ আমার, শুধু মাংসটা কষিয়ে নিলে সিদ্ধ হয়ে গেলে হয়ে যাবে। ভাতটা আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি। এখন একটু রুমে যাব, দেখি তাদের বাপ মেয়ের এত সাউন্ড কেন, তারা কি করতেছে আদৌ। তার বাবার হচ্ছে অনেকদিন ধরে ইচ্ছা, সে কেওক্রাডং পাহাড়ে যাবে। সেখান থেকে হচ্ছে মানুষে অনেক বেশি লাড্ডুম খাইতেছে, তার হচ্ছে একটু লাড্ডুম খাওয়ার ইচ্ছা জাগছে। বাইক নিয়েই যাবে, কিন্তু আমাদেরকে নিয়ে যাবে না। সে হচ্ছে সলো ট্যুরে কখনোই যায় না। এই ফার্স্ট টাইম তার হচ্ছে ইচ্ছা জাগছে সলো ট্যুরে একটা যাবে। প্যান্ট পরে দাও তো। কোনটা? আরেকটাতে? আরেকটাতে তো মজার। যাবো না। এটা সুন্দর। এটা তো পিছন ছেড়ে ওরে দেখো। হুম, এটা হচ্ছে কি জানো? আমি যাবো না। কোথায় যাবে না? এটা হচ্ছে হেলমেটের, এভাবে দিয়ে হেলমেটের মুখে এখানে ক্যামেরাটা সেট করা থাকবে। ঠিক আছে? এটা মাস্ক। নিনজা মাস্ক ওইটা। দেখি, দেখো 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 দেখো। তোমাকে একটু দিয়ে দিই। দেখো না, ওরে বাবা, এই যে দেখো সুন্দর। আইনা দেখো না। যা, একদম মেকআপের মতো কাজ করবে এটা। ওর জন্য একটা নিয়ে নিতা। ওর জন্য এটা নিতে হবে। আয়না দেখুন আব্বা, ও আয়না দেখুন দেখুন দেখুন। ব্রো হচ্ছে ভালোই প্রিপারেশন নিচ্ছে। সে হচ্ছে উইন্ড ব্রেকার নিয়ে আসছে, তারপর ক্যামেরা স্ট্যান্ড নিয়ে আসছে, হেলমেটের মধ্যে গফ্রু লাগানোর যে স্ট্যান্ড সেটা, তারপর এদিকে মেমোরি খালি করে নিচ্ছে। আমরা যে রাজশাহী গিয়েছিলাম সেগুলো সারফাকে দেখাচ্ছে। এই যে অলরেডি গফ্রুটা সেটিং করে নিল, ব্যাটারি চার্জ করে নিচ্ছে। তারপর হচ্ছে নিনজা নিয়েছে, যা যা দরকার আর কি, তার অনেক কিছু শপিং করে আসলো। এই আমরা ফার্স্ট দিতাম। টাইম সে একা শপিং করছে, তারপর আবার একাই সে ট্যুরে যাওয়ার জন্য প্ল্যান করছে। তার অনেক দিনের নাকি ইচ্ছা কেউ কারাডং যাবে। ও সবাই হচ্ছে ওখানে লাড্ডুম খেয়ে খেয়ে পড়তেছে, তার থেকেও ইচ্ছা থাকছে একটু লাড্ডুম খাবে। এদিকে বাচ্চারা পাগল হয়ে গেছে, তার বড় মামা আসবে, সেই হিসেবে কখন থেকে বড় মামা ছোট মামা বড় মামা ছোট মামা করতেছে। মামা, বড় মামা, ছোট মামা, বড় মামা, ছোট মামা, বড় মামা, মামা, ছোট মামা, বড় মামা, ছোট মামা, বড় মামা, ছোট মামা, বড় মামা, ছোট মামা, বড় মামা, ছোট মামা, ছোট মামা, বড় মামা, ছোট মামা, বড় মামা, ছোট মামা, বড় মামা, ছোট মামা। টিভি সেট ১ নাম্বার। ছোট মামা, চুপ বেশি কথা বড় মামা, পুরো মাছ নিছা হুম আচ্ছা, আচ্ছা। আছে। এরকম কেন? ওরা অপেক্ষা করতেছিল তার বড় মামার জন্য। হঠাৎ করে দেখি তার ছোটো মামা চলে আসছে অফিস থেকে। প্রায় 10:30টা বাজছে, এখনই তার হচ্ছে কাজ ছিল সেজন্য। আর সে তো সবসময় আসার সময় চকলেট নিয়ে আসে অথবা চিপস নিয়ে আসে, কখনো খালি হাতে আসবে না। এটা হচ্ছে তাদের একটা রুলস হয়ে গেছে। কিন্তু সারফা সাফরিন অপেক্ষা করতেছিল তার বড় মামার জন্য। যাই হোক, তার বড় মামাও নিচে আসছে, গাড়ির সাউন্ড শুনছি। আমি তো ওর ছোটো মামার গাড়ির সাউন্ড শুনে মনে করছি ওর বড় মামাই আসছে। পরে দেখি ওর বড় মামাই আসছে, এখন গেট বন্ধ করতেছে, শোনা যাচ্ছে। এই আর কি, বাসায় আসলে হচ্ছে এরা একেবারে এক্সাইটেড হয়ে যাবে। অবশেষে অপেক্ষার অবসান হয়েছে, তার বড় মামা আসছে। বড় মামা এবার এক গাঁটটি চকলেট নিয়ে আসছে, ওই পলিথিনটা দিছে, এবার এটা সারাদিন খাবে। যাই হোক, আমরা ঘুমাই গেলাম। ওর বাবা ব্যাগ গুছাতে গুছাতে অনেক টাইম হয়েছে, সবাই ঘুমালাম। ঘুমানোর পরে প্রায় 5টার দিকে দেখি তারা রেডি হচ্ছে। আমি কেন জানি ঘুম ভেঙে গেল, তাই উঠে গেলাম। ওঠার পরে তাদেরকে নাস্তা রেডি করে দিলাম, পাউরুটি পোস্ট করে দিলাম ডিম দিয়ে, আর হচ্ছে চা করে দিলাম। খাওয়ার পর তারা পুরোপুরি রেডি হয়ে বের হয়ে গেল। সারফারও কেন জানি ঘুম ভেঙে গেল, সারফাও উঠে বাবাকে বিদায় দিল। এই আর কি, তাদেরকে একটু ভিডিও করে রাখতেছিলাম। আমি সে তোমাদেরকে একটু নজর উতরাইনি, তোমরা একটু দাঁড়াও। এই আর কি, তাদের মুভমেন্টগুলো ভিডিও করে রাখতেছিলাম। ভিতরে ভিতরে ভয় কাজ করতেছে, মানে এক ধরনের চাপা ভয় কাজ করতেছে। আল্লাহ যেন সহি সালামতে তাদেরকে একটু বাসায় পৌঁছার তৌফিক দান করে, সেটাও দোয়া করতেছিলাম। একটু সাবধানে যাওয়ার জন্য বলতেছিলাম। ঠিক 5:30টার সময় আমি যখন চা বানাচ্ছিলাম, তখন আমার হাতের থেকে পিছলা গিয়ে একটা কাপ ভেঙে গেল, একদম 2 টুকরা হয়ে ভেঙে গেল। সাথে সাথে স্বামী বলে উঠলো, এটা কিন্তু খারাপ লক্ষণ, খারাপ লক্ষণ। কিন্তু আমি কোনো রকম সাউন্ডই করলাম না, কারণ আমি জানি খারাপ লক্ষণ সেটা, কিন্তু সেটা বলা ভালো হবে না। মনের মধ্যে একটা চাপা ভয় কাজ করতেছে, কারণ ওর বাবা হচ্ছে অনেকদিন পরে এরকম একা যাচ্ছে। কিন্তু কিছু বলতেও পারছিলাম না, যেও না বা যাইও, এ ধরনের কিছু বলতে পারতেছিলাম না। কারণ হচ্ছে ওর ইচ্ছা যখন করছে, ওরও তো একটা ইচ্ছা আছে, অনেকদিন যায় না এরকম। আগে তো ফ্রেন্ডদের সাথে অনেক ঘুরতে যেত, তারপর আমি অনেকদিন মাকে ধরে ফোন এরকম করে একা বললাম, যেতে তোমার চাইছে ছেলে আর যখন, জামাই হচ্ছে সলো তাহলে ট্যুরে আর গেছে, কিছু
ওদের জন্য একটু দোয়া করিও। পাহাড়ি রাস্তা খুব বেশি খাড়া টাইপের রাস্তা, যেতে না দেওয়ার যেখানে বাইক নিয়ে তারা ঘুরতে গেলে একা যাবে, কারণ হচ্ছে পাহাড়ে আবার বাইক রাইড করবে, এক ধরনের ভয় কাজ করতেছিল আর কি। যাই হোক, ওদেরকে বিদায় দিলাম আলহামদুলিল্লাহ। এদিকে যাওয়ার টাইমে আবার সারফা কান্না করতেছে। সারফা কান্না দেখে আমার নিজেরই চোখে পানি চলে আসতেছে, কেন বাচ্চাও আবার কান্না করতেছে। আবার এদিকে গ্লাস ভাঙলো, সরি কাপ ভাঙলো, সব কিছুই একটা মানে অজানা একটা টেনশন কাজ করতেছে, কেন জানি না। আবার ওর বাবা উল্টা ফিরে এসে ওকে আদর করতেছিল। আমি বললাম যে উল্টা ফিরার দরকার নেই, তুমি সোজা চলে যাও, ভালো থাকিও। তারপর আমরা মামি আর ঘুমালাম না, এত ঘুম আসতেছেও না, এক প্রকার টেনশন। সারফাও কেন জানি ঘুমাচ্ছে না। তারপর হচ্ছে সকাল হয়ে গেল, আমরা ব্যালকনিতে গেলাম, দেখি যে একেবারে গোলাপ ফুটে লাল হয়ে গেছে আমার মাস্টার বেডের ব্যালকনিতে। আমি হচ্ছে এত গুছিয়ে কথা বলতে পারি না, প্লাস হচ্ছে খুব সাজগুজ করে আর্টিফিশিয়াল বলে কোনো একটা সিনারি তৈরি করে সেখানের উপর ভিডিও করবো, এই ধরনেরও পারি না। আমি হচ্ছে একেবারে রিয়েল যেরকমই আছে সেরকম। এখানে হচ্ছে আমার সাজাই গুজাই কিছু করার নেই, আর এটা থেকে আমার মাস্ট বি ইনকাম করতে হবে এমন কিছু না। আমার হচ্ছে একটা প্রফেশন আছে আলহামদুলিল্লাহ, সব কিছুই আছে। এটা হচ্ছে জাস্ট টাইম পাসের জন্য করা এইসব ভিডিও বলি যাই বলি। আমাকে আমার অনেকেই বলে যে একটু সাজিয়ে গুজিয়ে করার জন্য, কিন্তু এগুলো আমাকে দিয়ে হবে না ভাই, এত সাজগুজ করাইয়ে একটা পরিবেশ তৈরি করবো, এনভায়রনমেন্ট, সেটার উপর ভিডিও করবো। যাই হোক, আমরা মামিয়ে গল্প করতে করতে ফুলগুলো ছিটতেছিলাম। সারফাকে বলতেছিলাম পাপড়িগুলো নষ্ট করিও না, এই পাপড়িগুলো লাগবে। তারপর হচ্ছে গাছটার শাখাও কেটে দিতে হবে, তাই ওর সাথে গল্প করতে করতে শাখাগুলোও কেটে দিচ্ছিলাম, ফুলগুলোকে সংরক্ষণ করতে বললাম। আমার মেয়েকে আমি বলি না এই ফুলগুলো একটু বাটিতে রাখো বা কোথাও রাখো, সে হচ্ছে নিচ থেকে একটা বাটি নিয়ে আসলো, পাপড়িগুলো সংগ্রহ করলো, তারপর হচ্ছে শুকাতে দিল। আমি পুরো অবাক হচ্ছিলাম ওর কাণ্ড দেখে। আমি বলতেছি তুমি তো খুব ভালোই দায়িত্ব নিয়ে নিছো, অনেকদিন ধরে গাছের শাখাগুলো কেটে দেওয়া হয় না, তাই একদম মানে অন্যরকম হয়ে আছে, অগোছালো হয়ে আছে, তাই একটু কেটে দিচ্ছিলাম। সারফা বলতেছিল তার বাবাকে নাকি ঘরেই ঢুকতে দিবে না, ওদেরকে ফেলে সলো ডরে গেছে, তাই হাসতেছিলাম এগুলো নিয়ে। কী করো তুমি? সাজাচ্ছ? দেখো আবার বাইরে পড়ে যাবে না। এই যে দেখো এই গাছটা, এই যে এটা ফুল দিয়ে দিছে তো, এটা এখন আর লাগবে না, রেখে দাও, পড়ে যাবে দেখবে। হ্যাঁ, তারপর এটা আর লাগবে না। এটাতে একটা কলি আছে, এটা একেবারেই গেছে। এই দেখো, ডাল না ডাল, এই দেখো এই ডালটা শুধু শুধু গাছের পুষ্টি খাবে, বুঝছো? এটা নিয়ে নি, এই ডালগুলোই অন্য জায়গায় রোপণ করা যায়। আরেকটা দেখো, ও শিট, এটা বাইরে পড়ে গেছে বাবা। আমরা আজকে অনেক সকাল সকাল উঠছি, তাই না? বাবা আমাদের ফেলে কোথায় গেল বলো? বাবা আমাদেরকে ফেলে বড় মামার সাথে একা একা ট্যুরে গেছে, তাই না? সলো ট্যুরে গেছে, সলো ট্যুর, তাই না? হ্যাঁ, আমরা আজকে অনেক জায়গায় ঘুরতে যাবো বাবাকে ফেলে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঢুকাবো না আমরা বাবাকে, আর ঢুকাবো না, এখানে আসতেই দিব না আমরা। ঠিক আছে, বাবাকে বাইরেই রাখবো, আমাদেরকে ফেলে সলো ট্যুর দেওয়া। অনেকগুলো কেটে দিছি, দেখো একদম পাতলা হয়ে গেছে গাছটা। এবার আবার শাখা দিবে, আবার নতুন কুড়ি দিবে, তখন ভালো হবে। এই পুরাতন শাখাগুলো যদি বাবা থেকে যায় কি হবে জানো? গাছটা আর পুষ্টি পাবে না, কারণ শাখাগুলো তো ফুল দিয়ে দিছে, ওরা আর ফুল দিবে না, শুধু শুধু গাছের পানি খাবে, খাদ্য গ্রহণ করবে, বুঝছো? অনেক শাখা কাটলাম আর অনেকগুলো পড়ে গেছে, ওগুলো কাউসার ভাইকে বলে দিতে হবে নিচের থেকে যেন তুলে ফেলে, নয়তো বাচ্চারা ওখানে যদি হাঁটে তাহলে হচ্ছে গায়ে লাগবে, বুঝছো? ঠিক আছে। এই গাছটা কত বড় ছিল দেখছো, অনেক বড়, একদম 1 ইঞ্চি প্রায়, বুঝছো? এই যে 1 ইঞ্চি। এখন এই বাবা গাছটা মরে গেল, দেখছো বাবা? শাখাগুলো বড় হয়ে গেল কিন্তু বাবা গাছটা মরে গেল, একদম শুকাইয়ে কাঠ হয়ে গেছে। হ্যাঁ, এটা বাবা গাছ, বাবা গাছটা মরে গেল, এই যে অনেক বড় একটা শাখা দিল, দেখো ফুটবে আবার। হ্যাঁ, এটা বাবা আর কি, এই বাবা গাছটা মরে গেল। ওয়াও, অনেক সুন্দর লাগতেছে তোমাকে, অনেক কিউট লাগতেছে। সাফরিন আজকে অনেক ঘুমাচ্ছে, তাই না বাবা? গোলাপ ফুল নিতে আসলে কাটা ফুটতে হয়, এই যে দেখো মা কাটা ফুটে গেছি, নিয়ে নাও নিয়ে নাও, আস্তে করে নিয়ে নাও। পদ্ম ফুল নিতে গেলেও কাটা ফুটতে হয়, বুঝছো? সুন্দর কিছু নিতে গেলে কষ্ট করতে হয়। এই গাছটা আমি 2018 সালে লাগিয়েছিলাম। সাফরিন কি করে দেখো, ঘুম, হ্যালো, গুড মর্নিং সাফরিন। তুমি তো অনেক ভালো দায়িত্ব নিয়ে নিছো, শুকাতে এইভাবে দিচ্ছ? এইভাবে কেন দিছো বাবা? বাইরে দিলে কি হতো, ওয়ালে দিলে আবার একটা পড়ে যাবে, সেই জন্য। ও, এখন যদি এখানে যদি রোদ না আসে, এই যে এভাবে যে দিচ্ছ, এভাবে যদি রোদ না আসে, এগুলো আমি গুঁড়ো করে রেখে দিব, ঠিক আছে? তারপর তুমি কি করবে, এগুলো দিয়ে রান্না করতে পারবে। মা হচ্ছে ফেস প্যাকের সাথে মুখে দিব, আর তুমি কি করবে, তুমি একটু একটু নিয়ে রান্না করবে, এগুলো থেকে কালার আসবে। তো দেখো কীরকম হয়ে গেল গাছটা, একটু আগে কত সুন্দর রঙিন ছিল, কিছু করার নেই, তাই না বাবা?
আরেকটা আছে দেখো, ভুলে আমরা একটা কাটিই নাই। উই, বাইরে পড়ে না। এটা তো বাইরেই পড়বে মনে হচ্ছে। বাইরে পড়বে না, এই যে দেখো কিভাবে নিয়ে আসলাম, এই যে বাইরে পড়লে এই দেখো, এই শাখাটা যদি কাটি তাহলে এটা রোপণ করে দিতে পারবো, বুঝছো? এই শাখাটা, এইটা আজকে কাটবো না বাবা, রোপণ করতে পারি মতো করে কাটবো। এখানে দুইটা শাখা রোপণ করা যাবে, এই যে এটা দেখো কত মোটা, এইটা আর হচ্ছে এইটা, এই যে এই দুইটা হচ্ছে রোপণ করে। কত সুন্দর কলি দিছে দেখো একটাতে। একটা আমি দাও না। হ্যাঁ, এই কলিটা কি করবে এটা তুমি? আমি এখানে শিখবো। না, ছিঁড়ে রাখলে তো ওইগুলা, এটাতে এত কলি পাবেই না তুমি, এত পাপড়ি পাবেই না, বুঝছো? অত পাপড়ি পাবে ওখানে। এটা কত ছোট লাগছে এই ফুলটা। ঘুমাবে না আজকে? এত সকাল সকাল যে উঠছো? একদম কিউট, একটু ছোট। হ্যাঁ, অনেক কিউট। আজকে যেহেতু সকাল সকাল উঠছি, কি কি রাখছি দেখো, কত কিছু রেখে দিছিলাম বাবা। এগুলো সব কাটা কাপড় দেখো। ওই যে উমাইসের একটা কাপড় আছে না, ওর জন্য সেলাই করছিলাম, এরকম তোমার জন্য রাখছি। এটাও কাটা কাপড়, সব কেটে কেটে রাখছি। এটাও দেখো, এটাও কাটা, এটাও কাটা, সব এটাও কাটা কাটা। কাপড়। এগুলো সেলাই করবো, সেলাই করবো। এটাও কাটা। সময় পাই নাই, তাই সেলানো হয় নাই। এখন সেলাতে হবে। আজকে দেখি একটা সেলাতে পারি কিনা। কতদিন ধরে কাপড় সেলাই করি না। সাফরিন দেখো না কীভাবে ঘুমায়। টুঙ্কু, ও বাবা, বাবা বাবা বাবা। বাবার বাসায় অনেক রিল্যাক্সে ঘুমায় সাফরিন, অনেক হ্যাপি। আমার আবার বাচ্চাগুলো না দেখলে ভালো লাগে না। সকাল সকাল উঠে দুই বেলকনিতে আগে বাচ্চাগুলো দেখি ঠিক আছে কিনা, এই আর কি। এইগুলোর এখনো চোখ ফুটে নাই, মাশাআল্লাহ কি সুন্দর। বাবাটা আমাকে দেখে পালিয়ে গেল, এত করে বললাম যে পালানোর দরকার নেই তোর, আমি তো তোর ক্ষতি করবো না, তুমি বসো। কিছুই শুনলো না। আর এদিকে হচ্ছে আমি আমার গন্ধরাজটাকে একটু লাগিয়ে নিচ্ছি। আমার একটা টব খালি আছে, আমার সব টব হচ্ছে, আমি নভেম্বর মাস প্রায় কক্সবাজার তাকাতে আমার সব টব একদম মরুভূমি হয়ে গেছে, ওর বাবা পানি দেয় নাই। আর তাই হচ্ছে এই টবটা একেবারে খালি থেকে গেছে, এটাতে ভাত পাতা রোপণ করছিলাম, কিন্তু সেটাও মরে গেল। তাই এই টবের মধ্যে আমি গন্ধরাজটা লাগিয়ে নিলাম, মাঝখানে করে একটু পানি দিয়ে দিব, চাপা করে নিলাম। তারপর এক জায়গায় একটা পেঁয়াজ পেলাম, দেখি যে পেঁয়াজটা একেবারে অঙ্কুর দিয়ে দিছে। তারপর হচ্ছে ওই পেঁয়াজটাও লাগিয়ে নিলাম। এই আর কি, গাছটা লাগানোর পরে সারপার সাথে গল্প করতে করতেই হচ্ছে আরেকটা বেলকনিতে গেলাম, সেখানেও কবুতরগুলোকে দেখলাম, মাশাআল্লাহ ওগুলো একটু বড় হয়েছে, মনে হয় এগুলোর চেয়ে 10-15 দিন বড় হবে তারা। বাসায় ছেলে মানুষ না থাকলে হচ্ছে কাজকর্ম একটু কম থাকে, তাই আজকে ভাবলাম রান্নাবান্নাও সব কিছু আছে, শুধু ভাতটাকেই বসিয়ে দিলাম কাজের ফাঁকে এগুলো লাগাতে লাগাতে। তারপর হচ্ছে চিন্তা করলাম আজকে একটু মেশিনে বসবো, অনেক দিন ধরে বাচ্চাদের কাপড় অনেকগুলো কাটা কাপড় থেকে গেছে, আজকে হচ্ছে একটু বাচ্চাদের জন্য কিছু সেলাই করতে পারি কিনা দেখি। ওরা হচ্ছে ঘুম, সারফা হচ্ছে এখনও আমার সাথেই আছে, হয়তো একটু পরেই সে ঘুমাই যাবে, কারণ অনেক সকাল সকাল উঠছে। সাফরিন তো ঘুমাচ্ছেই, খুব রিল্যাক্সে ঘুমাইছে বাবার বাসায় আসলে। আর এদিকে হচ্ছে বেবিগুলোকে দেখতেছিলাম। গাছটাকে লাগানোর পরে সোজা চলে গেলাম মেশিনে, মেশিনে গিয়ে কাপড়গুলোকে একটু গুছিয়ে নিলাম। তারপর হচ্ছে আমার মাথায় আবার আইডিয়া হঠাৎ আসে না, যখন আমি খুব একা থাকি তখন আমার মাথায় হচ্ছে আইডিয়া আসে। বিশেষ করে আর্ট করার ক্ষেত্রেও আমি একা থাকলে আমি ভালো আর্ট করতে পারি। তারপর হচ্ছে ড্রয়িং করার ক্ষেত্রেও সেম, কাপড়ের কোনো ফেব্রিকের ড্রয়িং করতে গেলে, আর হচ্ছে মেশিনে কাজ করতে গেলেও কোনো ডিজাইন আমার মাথায় তখনই আসে যখন আমি একা থাকি। অনেকের মাঝে থাকলে আমার মধ্যে কোনো কিছু আসে না, এটা সবার ক্ষেত্রে এরকম কিনা আমি জানি না, তবে আমার ক্ষেত্রে এমনই হয়। যাই হোক, এখন যেহেতু বাচ্চাদের কোনো সাউন্ড নেই, তার বাবাও নেই, মানে খুবই ফ্রি আমি। এখন আমার মাথায় আসলেও দুইটা কাপড় আছে, সেই দুইটাকে আমি একটু জোড়া টোড়া দিয়ে এক প্রকার হচ্ছে গোল জামা বানাতে পারবো। কারণ হচ্ছে রেড কালার যে জামাটা, সেটা হচ্ছে ওই কাপড়টা আছেই 2 গজ, দুই গজের মধ্যে 2 বোনকে বানিয়ে দিতে চাচ্ছি। আবার একটা ব্ল্যাক কালারের ফুল আছে, সেটাও আছে 1 গজ মতো। এখন দুইটা মিলিয়ে 3 গজ কাপড়কে 2 জনের জন্য করবো, তাই হচ্ছে একটু কেটে নিলাম। তারপর হচ্ছে গ্রিন কালারের কাপড়টা আগে থেকে কাটা ছিল, যার কারণে এটাকে কোনো ডিজাইন করতে পারিনি, যেমনই আছে তেমনই আমি সেলাই করে দিলাম। এই আর কি। এদিকে হচ্ছে রাইস কুকারে ভাতটা বসাই দিয়েছিলাম, তারা 2 বোনই এখন ঘুমাই গেছে। এই আর কি। এখানে হচ্ছে ব্লু কালার জামাটা অলরেডি সেলাই করে ফেললাম, 30 মিনিট মতো লাগলো হয়তো দুটো জামায়। এখানে হচ্ছে একজনকে পকেট দিলাম, আরেকজনকে পকেট দিলাম না, সেটা নিয়ে কিন্তু মারামারি শুরু হয়ে যাবে। আমি তাড়াতাড়ি করে সাফরিনের জামায় আরেকটা পকেট লাগাই দিলাম। এটা তো হচ্ছে কাপড় একেবারেই শর্ট ছিল, তাই বাসায় পরার জন্য মোটামুটি রকমের একটা জামা করলাম। এই যে সাফরিনের কাপড়টাতে আবার একটা পকেট দিয়ে দিলাম, এই পকেটটাতে একটু ফেব্রিক দিয়ে কালার করে দিলে হয়তো ভালোই লাগবে। বলতে বলতেই হচ্ছে দুইজন উঠে গেছে, উঠে যাওয়ার সাথে সাথে সোজা চলে গেল টেন্ট হাউসে, দুজনেই ঢুকলো। মাশাআল্লাহ, সারফা আবার সাফরিনকে ঘুম থেকে ওঠার পরে খুব ভালোভাবে আদর করে এবং হচ্ছে আপ্যায়ন করে, সুন্দর করে মিলেমিশে থাকে। এই কিছুক্ষণ হতে না হতেই যুদ্ধ শুরু হয়ে যায়। এই আর কি। এদিকে আমি কাপড় দুইটা সুন্দর করে সেলাই করে নিচ্ছি। ভয়েস ওভারগুলো হয়তো ম্যাচ হবে না, কারণ হচ্ছে আমি একটু স্পিড দিয়ে দিলে দেখা যাচ্ছে ভয়েস ওভারটা শর্ট হয়ে যাচ্ছে। এডিটিংয়ের কাজটা আসলে অনেক ধৈর্য ধরে করতে হয়, আমি যেহেতু ধৈর্যশীল না, তাই অগোছালো হয়ে যায় সব জিনিসপত্র। এই আর কি। কাপড়গুলো সেলানো হয়ে গেল, তারাও উঠে গেল ঘুম থেকে। এখন দুজনেই টেন্ট হাউসের ভিতর মাত্রই ঢুকলো, দেখাচ্ছি আপনাদেরকে। সবাই সাফরিনকে বলতেছিল যে তুমি কি এই পরীটার মতো করে একা থাকতে পারবে, মাকে ছাড়া এই পরীটা আছে, তুমি কেন থাকতে পারবে না? আমি কথাগুলো শুনতেছিলাম, হঠাৎ করে ক্যামেরাটা অন করে তাদের কাহিনীগুলো শুনতেছিলাম, এটা ভিডিও ধারণ করতেছিলাম, তারা দেখে ফেলছে। এই আর কি। দুজনই খুব ম্যাচ করে, যখন ম্যাচ করে, আর যখন ম্যাচ করে না তখন খুব অবস্থা খারাপ হয়ে যায়। তারপর আমার বড় কুটুর জন্যও সেলাই করছি একটা। কি করছো তোমরা? শিল্পী শুনি। সাফরিন কি করতেছ? এটা কি কে পুরি এটা? পুরি? পরি? এটা নিয়ে ফেলে বল না, এটা চকলেট নিয়ে ফেলে পুরি। এখন নিয়ে ফেলবো আমি। তো থাকতে পারবে মাসারা সাফরিন। জিজ্ঞেস করো। তুমি কি ওই বিবিটার মতন মায়ের মতন মাসারা থাকতে পারবে? তাহলে
এত ধরে বলতো না এটা কি সুন্দর শাড়ি এটা কি সুন্দর শাড়ি কোন বেবিটা মাছারা আছে? এটা এখনো শেষ হয়নি যে শুধু এই একটাই শেষ এই দুইটাই শেষ হইটাকে দেখি না কোন বেবিটা মাছারা আছে। এটা কে? পুরি পরি বাচ্চা? কার পরি এটা? এটা তোমাকে কে গিফট করছে? নুসরাত আপনি নুসরাত আপি। এটা উমাইশা ওয়াও, অনেক সুন্দর। এখানে ঢুকে দিছ আমি যখনই শপিংয়ে যাই তখনই এরকম হচ্ছে বেক্সি কাপড় এক কালার অথবা প্রিন্টেড কিনে রাখি। যেমন এখানে অনেকগুলো কাপড় জমে গেছে, তাই হচ্ছে বাচ্চাদের জন্য চাচ্ছি একটু কিছু সেলাই করবো। বাচ্চাগুলো বড় হয়ে গেলে তো এই কাপড়গুলো আর কিছুই হবে না। সবগুলোই বেক্সি কাপড় এবং আরং ফেব্রিক্সের কিনে রাখছিলাম। হঠাৎ করে শপিংটা বের করে দেখি একদম অনেকগুলো কাপড় জমে গেছে। তাই হচ্ছে চিন্তা করছি আজকে 2-1টা কাপড় এদেরকে সেলাই করে দিব, যেগুলো হয়। যেহেতু আজকে তেমন কোনো কাজ নেই, বাসায় খালি ওর ছোটো মামা আছে। ওর ছোটো মামার জন্য তো কিছু করতেই হবে না। বাসায় হচ্ছে রান্নাবান্না আছে, সব কিছু আছে। ও হচ্ছে গরম দিয়ে নিজে কিছু খেয়ে নেবে, আর বাচ্চারা তো কিছুই খাচ্ছে না, তাই হচ্ছে ওদেরকে নিয়ে আমি ট্রাইও করতেছি না। এদিকে আমি রেড কালার মেরুন কাপড়টা বলছিলাম অনেক আগে হয়েছে, ওরা হয়তো আগে হয়ে গেছে। এই কাপড়টা এখন আমি কাটতেছি, এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার প্রিন্টের সাথে ম্যাচ করবো আমি। এদিকে হচ্ছে ঝগড়াঝাটি শুরু হয়ে গেছে দুই বোনের মধ্যে। এখন এটা বের হয়ে যাবে ডিম্বু ছোটোটা, কারণ হচ্ছে ওকে নাকি বের করে দিচ্ছে বড় বোনটা। দুইজন হইতেছে না ওই টেন হাউসের মধ্যে। এদের ঝগড়ারও দেরি নেই, পিছার দিতেও দেরি নেই, আবার সরি বলতেও দেরি নেই, আবার দুজনকে বুকে নিয়ে আই লাভ ইউ বলতেও দেরি নেই। এদের হচ্ছে মানে খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম যেন সবসময় থাকে এই আর কি। তবে সারফা আজকে অনেক বেশি হেল্প করতেছে আমাকে, কাপড়গুলো গুছিয়ে দিল, তারপর হচ্ছে কাচি টাচি কুজে দিল। কি বলছে সাফরিন? সাজিয়ে সেখানে শুয়ে আছে। গাতে হ্যাঁ, গাতে বুঝি নাই। গাতে ঘর থেকে বের করে দিছে? হ্যাঁ বলো। গাতে না ঘরে ঢুকতে দিচ্ছে না কেন? সারফা, তুমি ওকে ঘরে ঢুকতে দিচ্ছ না কেন? হুম, দেখি তোমার চেহারাটা দেখি, তুমি কোথায়? বাবা, তুমি তোমার বোনকে এইভাবে ফেলে দিলা, বের করে দিলা। তাহলে আমি সাফরিনের জন্য একটা টেন হাউস নিয়ে আসবো। এদিকে আসো সাফরিনকে ডাকতেছি আপু। গাড়িতে আমি একা, দেখছো সাফরিন? সাফরিন গাড়িতে উঠতেছে। নিজে নিজে উঠে গেছে, দেখেছো? টাটা পচা কথা বলছে, দেখছো? তুমি কেন ওকে ডিস্টার্ব করলা বলো? ঢুকতে দিবে বলো তোমাকে, যাও। না আমি কাল বসি সারফা শুধু ঝগড়া করতে চাও ওর সাথে। ঘুরে যাচ্ছে না আমার টুনুকে আরেকটা গাড়ি কিনে দিতে হবে না? লেটা টা এটা চালাবে, চালা। এই তো আপু পিছনে উঠছে তোমার। ও বাবা, তুমি খুশি হয়েছো? আপু তোমাকে ভালোবাসে? ভালোবাসে? আপু তো তোমাকে ঘরে ঢুকতে দেয় নাই, ওই টেন হাউসে ঢুকতে দেয় নাই তোমাকে। আমি ঢুকতে দিব দিবে বলে তুমি রাগ করছো? তুমি রাগ করছো কেন? রাগ করো একটু। ঢুকতে দিব তোমাকে দেখো এটা আগে খুলে আমি ঘুরাই বন্ধ করি এদিকে এই কালো প্রিন্টটা আমি রেড কালার হচ্ছে যে কাপড়টা সেটার সাথে ম্যাচিং করে দিব, কারণ হচ্ছে কাপড়গুলো শর্ট, কাপড়গুলো অনেক আগেই কিনছিলাম, তারা বড় হয়ে গেছে, এখন কাপড়গুলো শর্ট হইতেছে এই আর কি। যাই হোক, এটাও আমার সেলাই হয়ে যাবে। এদিকে আবার সারফা সারপ্রিন্ট বায়না ধরে বসে আছে, তাদের ডলের জন্য কাপড় বানাইতে হবে, নয়তো তারাই কাটাকাটি করবে। আমরা কাজ করতেছি কি করতেছো তোমরা? আমাদের দলের জন্য জামা বানাচ্ছি আমি জামা আমি জামা তুমিও বানাচ্ছো? হ্যাঁ গুড গার্ল। আমার কাছে একটু বাড়াইও না, একটু পরে দেখবো ভালো কাপড় কেটে ফেলছো। এগুলো কি বানাচ্ছো সারফা? এটা কি গাই সরকারি নির্দেশনা হচ্ছে আগে মানতে হবে এলাকায় কাজ করতে গেলে, তাই হচ্ছে তাদের ডলের জন্য কাপড় বানিয়ে দিলাম। এখন হচ্ছে নিজে সেলাই করতে নেমে গেলাম তাদের কথা মতো। তারা চাচ্ছিল আরও হচ্ছে গোল ফ্রক বানিয়ে দিব আর কয়েকটা ডলের জন্য। আমি ওদেরকে বুঝাতে পারতেছিলাম না যে আমি আমার ডলের জন্য কাপড় বানাই, তারপর তোমাদের ডলের জন্য কাপড় বানিয়ে দিব। যাই হোক, এদিকে আমার কাপড়টা প্রায় সেলাই করা হয়ে যাচ্ছে, প্রায় 30-40 মিনিট লাগলো। যখন একটা কাজ মন দিয়ে করি তখন এত সময় লাগে না। এভাবেই আমি সেটিং করছি, দুই পাশে মেরুন কালারটা রাখছি আর মাঝখানেও হচ্ছে ব্ল্যাক প্রিন্টের কাপড়টা রাখছি। আর এদিকে এরা তো কাঁচি সুতা নিয়ে খুবই ব্যস্ত, কারণ হচ্ছে এরাও কাজ করবে। আজকে হচ্ছে খাওয়া দাওয়া নেই এদের কোনো, অনেক করে বললাম। ওই যে মাঝখানে শনপাপড়ি আনতেছে, বিস্কিট আনতেছে, ওর বাবা যা আনছিল, ওর মামা চকলেট আনছিল, এগুলো খাচ্ছে বসে বসে টেন হাউসে ঢুকে ঢুকে, কিন্তু হচ্ছে কোনো রকম ইয়ে নেই। তারপর হচ্ছে এদিকে আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিলাম। সাফরিনকে গোসল করানোর পরে ইয়েলো কালার জামাটা পরাই দিছি। ও সবসময় নতুন জামা করে, এখন তাকে ভালো লাগতেছে। শখস অবশ্য একটা একরকম কিছু হবে না, বাসায়ই পড়তেছে, এত সাজগুজ করার দরকার নেই। দুইটা দুই দিক থেকে পাইছি ড্রয়ারে খুলে, কারণ আমি আজকে খুবই ব্যস্ত, তাই হচ্ছে ওগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি না অত বেশি। হুইল পাউডার দিয়ে দিলাম, এদিকে কাপড়টাও দিয়ে দিলাম ওয়াশিং মেশিনে, এটাও এদিকে হয়ে যাবে। আর আমি আবার মেশিনে বসে যাব। রান্নাবান্না কিছু গরমও করিনি, ওর ছোটো আমাকে বলছে তুমি গরম দিয়ে খেয়ে নাও, আমি হচ্ছে পরে খাবো। যেহেতু বাচ্চারাও খাওয়ার জন্য কোনো ইন্টারেস্ট দেখাচ্ছে না, কিছুক্ষণ পরপর খাওয়া আসতেছে, এবার তাদের কোনো হচ্ছে ফিলিংস নাই এই আর কি। এদিকে বেডশিটটা তুলে নিছি, তাই হচ্ছে বেডটা একদম অবস্থা খারাপ হয়ে আছে। ছেলে মানুষ না থাকলে আমরা মেয়েরা অনেক বেশি অলস হয়ে যায়, যেমন আজকে হচ্ছে সেটার একটা প্রমাণ। এদিকে আমার 2 সেট কাপড় প্রায় সেলানো হয়ে গেছে। এখন আমি চিন্তা করতেছি কাপড় কি আদৌ সেলাই করবো নাকি হচ্ছে অন্য কাজ করবো। তারপর হচ্ছে আমি একটু ছবি করে নিচ্ছিলাম, কাপড়গুলো এভাবে সেলাই করছি, হাতা এভাবে দিচ্ছি, আর মাঝখানে হচ্ছে ফ্লাওয়ার প্রিন্টটাকে অ্যাড করছি, মেরুন কালার
কালারের সাথে। কেমন লাগছে জানি না, এগুলো বাসায় পরবে, সমস্যা নেই, এগুলো কোথাও ঘুরতে যাওয়ার জন্য পরবে না, গরমকালে পরতে পারবে, যেহেতু একটু পাতলা ফেব্রিক্সের কাপড়। এই আর কি। এদিকে আবার সন্ধ্যা হয়ে গেলেও বাচ্চারা আবদার করতেছে কী খাবে বলতে বলতে নুডলস খাবে। যেহেতু খাবে বলছে সেটা অবশ্যই করে দিতে হবে, এটা হচ্ছে না করে দিলে তো আর আমরা ঘুমাতে পারবো না মারা। এই আর কি। তারপর হচ্ছে যখন বলছে যে নুডলস খাবে, তারপর হচ্ছে তাড়াতাড়ি করে আমি নুডলস বানাতে চলে গেলাম। অরিজিন কি খাবে বলো তো আমাকে? সত্যি সাফরিন কি খাবে? নুডলস সত্যি খাবে? বাবা, তাহলে কি বানাতে যাবো আমি? সত্যি? ঠিক আছে তাহলে। এদিকে যে কথা সেই কাজ, আমি নুডলসের জন্য একটু ফুলকপি নিলাম, যেহেতু সবজি আছে। তারপর হচ্ছে একটু টমেটো নিলাম, গরুর মাংস থেকে 2 পিস মাংস নিয়ে নুডলসটাকে সিদ্ধ করে তারপর হচ্ছে পেঁয়াজ মশলা কষাই সেখানে দিয়ে দিলাম। নুডলসের মশলাটাও দিয়ে দিলাম। এখানে শুধু একটা মাত্র মরিচ দিলাম, এটা যদি সারফা দেখে তাহলে বুঝে যাবে যে এটা মরিচ দিয়ে করছি, তখন আর খেতে চাইবে না। আমি চিন্তা করলাম 2টা নুডলস যেহেতু একসাথে করতেছি আমিও খেতে পারবো, তাই হচ্ছে একটা মরিচ দিছি। এই আর কি। নুডলসটা প্রায় হয়ে গেল। মেয়েরা কাজ করতে আসলে আসলে কাজের কোনো শেষ নেই। হঠাৎ করে চিন্তা করলাম রাতে কী খাবো, তারপর একটু ভাতও বসাই দিলাম। আর এদিকে হচ্ছে বাঁধাকপি নিয়ে আসছে আরেকজনে, কত বড় সাইজের একটা বাঁধাকপি। আমি অত বাঁধাকপি খেতে পছন্দ করি না, তাও হচ্ছে বাঁধাকপিটা কাটলাম। কেউ আমার কাটানি দেখে আবার ভেঙাইও না, কারণ ভেঙাইলেও কিছু করার নেই। আমি যতটুকু কাটতে পারি ততটুকু, এটা নিয়ে আমি হ্যাপি, আমার হাজব্যান্ড হ্যাপি, আমার পরিবার হ্যাপি, এটা দিয়ে আমরা খেতে পারি, এভাবেই খাই। এই আর কি। পেঁয়াজ আর মরিচ কেটে নিলাম সাথে বাঁধাকপির সাথে। পেঁয়াজ আর মরিচটাকে একটু তেলে কষাবো, তারপর হচ্ছে একটু করে হলুদ দিব, তারপর বাঁধাকপিটাকে দিয়ে দিব। বাঁধাকপিটা হয়তো আরও অনেক ছোটো ছোটো করে কাটে অনেকে, কিন্তু আমি একটু মোটা করে কাটছি, কিছু করার নেই, তাড়াহুড়া করতেছিলাম। কারণ হচ্ছে বাচ্চাদেরকে খাইয়ে একটু শুবো, তারপর হচ্ছে আবার সেলাই করবো, কারণ হচ্ছে কাজ নেই, যা খাবার আছে তা হচ্ছে আজকেই চলে যাবে। ওর বাবা তো আর আসবে না। ওর বাবার সাথে কথা হলো, একটু আগে ফোন দিয়েছিল, সে নাকি হচ্ছে যে হিল দিয়ে উঠছে, ভালোই এনজয় করতেছে। আর ওর মামা হচ্ছে অলরেডি কান্না করে দিছে নামার সময়। এই আর কি। এগুলো নিয়ে হাসাহাসি করতেছিল। আমি তাদের জন্য নুডলস নিয়ে আসলাম বলতে বলতে, তারা নাকি খাবে। তারা অনেকবার নক করতে গেছিল, নুডলস হয়েছে হাতে দাও। নুডলস হাতে দিতাম ওকে, নুডলস হাতে দিতাম। এদের আজকে সারাদিনই গেছে। তার ছোটো মামা সেই ওটসের চকলেট প্লাস হচ্ছে ওর বড় মামা যে 1 পলিথিন চকলেট নিয়ে আসলো, চিপস নিয়ে আসলো, এগুলো দিয়েই তাদের জীবন গেল আজকে সারাদিন। দেখি খাবে তোমরা নুডলস? আমি পুন্টুটা দেখাই দিছি, দেখো। না না ঠিক আছে, থাক না। মজা হয় নাই? মজা হয়েছে, তুমি খেয়ে দেখো, অনেক টেস্টি হয়েছে তো। নাও, 2 হাত দিয়ে ধরতেছো, থাক অসুবিধা নাই, একটু খেয়ে তারপর ছিঁড়ে ফেলে দিবে আর কি। সারাদিন তো কিছু খাও নাই, খিদা লাগছে না? ভালো লাগছে তোমার? সারফার ভালো লাগছে? নিয়ে আসি, ময়লার কাপড় নিয়ে আসি। জিনিস দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে একটা জিনিস দিতে হবে। হ্যাঁ, কেন জিনিস দিতে হবে? এটা খাওয়ার জন্য, এটা যে আগে খাইতে পারবে তাই কি? তার জন্য দিতে হবে তোমার জিনিস। তারপর তোমার তোমার কি লাগবে? চাম চাম চমচম? ও বাবা, চমচম লাগবে তোমার? তাহলে তাড়াতাড়ি বাটিটা শেষ করে দাও, সারাদিন তো কিছু খাও না তাই না? দিদিস তোমার জিনিস লাগবে, মার জিনিস, মার মেকআপ বক্স লাগবে তাই না? ও, এই ছিল তোমাদের মনে মনে, দেখছো কি বললো? বাবা এরকম করে না, ডিস্টার্ব করিও না, খাওয়া খাচ্ছে, ডিস্টার্ব করিও না বাবা। খাওয়া করলো, এখন হচ্ছে খাওয়া শেষ, ফেলাই একটু খাইছে একটু খেয়েছে। এখন আমি বাটি নিয়ে নিই, তাদের পিছনে দৌড়াইতেছি আর তারা এখানে গাড়ি চালাইতেছে। আমার খাওয়ার জন্য যে ডাকতেছি সেটার প্রতি তাদের কোনো মনোযোগ নেই, তাদের খাওয়া শেষ। সারাদিন মিলে এইটুকুই খাবারই খাইলো। এই আর কি। রাতে আর খাবার খাওয়াবো না, কারণ হচ্ছে এত প্যারা নিতে ইচ্ছা করতেছে না, মনের মধ্যে একটা ভয় কাজ করতেছে, টেনশন কাজ করতেছে, ওর বাবা নাই। এই আর কি। যখন দূরে থাকি তখন কাছের মানুষটা যে নাই অত ফিল করি না, কিন্তু যখন এখানে চলে আসি তখন চিন্তা করি সব সময় যেন কাছে কাছেই থাকি। এই আর কি। বাচ্চারাও অনেক মিস করতেছে তার বাবাকে। সার কথা বলতেছে ওর বাবাকে বাসায় ঢুকতে দিবে না, ওর বাবা কেন একা ঘুরতে গেলে। আই লাভ ইউ আঞ্জম্বু, আই লাভ ইউ, গুড গার্ল, বলে হ্যাপি বার্থডে। গুড। তোমাকে আপু গাড়ি দিয়েছে, আপুর গাড়ি দিয়েছে তোমাকে, তোমাকে একটা মা কিনে দেবো তাই না, নতুন গাড়ি দিব না? দিচ্ছে আপু, আচ্ছা ঠিক আছে। কানে কানে কি কথা বলতেছে সাফি? কি কথা বলতে পারে কানে কানে? কি বলতেছিল কানে কানে? হ্যাঁ, চকলেট? কি বলছো কানে কানে আপু? এভাবে কয়টা জামা বানালাম আজকে তোমাদের জন্য? এটা কোনো শখ? এটা কি তোমার ছাপ নাকি? ও বাবা, তোমার গুড, অনেক সুন্দর। দেখি সাফা একটু গায়ে ধরো, দেখো তো কেমন লাগে দেখি। ওটা উল্টা পাশ, আর ওই পাশটা দেখাও। হ্যাঁ হ্যাঁ, ওয়াও, সুন্দর লাগতেছে তোমাদের? সুন্দর লাগতেছে, দেখি তো। সাফিনে একটু ধরো, দেখো তো।
সাফরিনের গ্রিন কালারটা খুব পছন্দ হয়েছে, আর হচ্ছে সারফার মেরুন কালারটা পছন্দ হয়েছে। দুজনেই গায়ে দিয়ে দেখালো, আমাকে একটু ঘুরে টুরে দেখালো। আমার ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করবেন, কারণ হচ্ছে অত সময় পাই নাই, আজকে অনেক কাজ করছি, কাজ করি নাই বললেও অনেক কাজ করা হয়েছে। তাই হচ্ছে বেডশিটটা ধুইতে দিয়ে দিছি, এখন হচ্ছে বের করে রাখছি, সেটা বিছাতে পারি নাই। এই আর কি, বাচ্চারা হচ্ছে এনজয় করতেছে, খুব ভালোই লাগতেছে তাদের জামা পরে। অনেকদিন পর জামা বানালাম তাদের জন্য, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সুযোগ হলে। সারফার জন্য অনেক বেশি জামা বানাইছি, এক সময় খুব বেশি বলতে গেলে 100টার উপরে জামা বানিয়েছি, কিন্তু সাফরিনের জন্য জামা বানাতে পারি না। সেকেন্ডটা সবসময় একটু অবহেলিত থাকে, এক্ষেত্রে সময় দিতে পারি না বলেই আসলে ওর জন্য বানানো হয় না। আর হচ্ছে সারফার জামাগুলো প্রায় হচ্ছে ইনটেক থেকে গেছে, এমন অনেক জামা আছে সারফার 2 থেকে একবার পরছে, তারপর হচ্ছে সাফরিন পরতেছে, তাই হচ্ছে সাফরিনের জন্য অত করে বানানো হয়নি। অনেকবার কাপড় কিনে রাখছি, বাট বানানো হয় না। কি করো সারফা ওখানে? আজকে আমি ঠিক করলাম আবার কিভাবে লুকো আমি জানি না। তুমি সাফরিনকে একটু ঢুকাও তো ওখানে। সারফা কোথায়? আরেকজন নাকি এত রাতে চা চা খাবে, খাবে? তাও আবার আমনা 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 মানে হচ্ছে নিজে নিজে খাবে চা, কারো হাতে ধরে খাবে না। খাবে? গরম আতে খাবে? চা খাবে? আতে হ্যাঁ আছে তো, খাবে? আমি খাবো দাও। আতে 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 এটাতে হুম, এটাতে আর কি খাবে? আতে হুম, আছে তো। গরম নাই? খাবো আমার জন্য আতে আতে দেখো গরম গরম দেখি দেখো ডোকো ডোকো গরম। গরম একটুখানি রাখছে আমার জন্য চা বানাবো মা আমার জন্য অর্ধেক বানাও আমার জন্য একটুখানি রাখছে এত রাতে আবার চা খাবে তোমরা? 12টা কত বাজে? 15 বাজে? পারাস 12টা বাজে। বারাত হ্যাঁ, চা খাবে এখন? সাফরিন খাচ্ছিল যে তখন বলো নাই যে? তখন বলতে চাইছি না মু কমাই দিছে কম কম রাখছে ওই জন্য বলতে হয়েছে, এবার আর খেতে হবে না, দাও। না আর খাবে? বাবা রে, চা কুর একটা। আছে না আর নাই তো, আছে আমার জন্য যাও বানাবো আর নাই তো চা। আছে আছে? গরম না? গরম তো তাহলে আর খেও না। আছে তুমি তো একটু খুব সুন্দর একটা প্যান্ট পরেছো তুমি। শোনার না হুম, শোনার জামাইও পড়ছে ভালো লাগাচ্ছ কেন? শোনার জামা শোনার একই কম না একদম গোল্ডেন, গোল্ডেন কালার বলে এটা। গন্ধু গুন্ডুম, গোল্ডেন কালার। মালটা হ্যাঁ, মানা মজা, বেশি মজা চা। হুম অনেক রাত হয়েছে, হয়েছে আর খেতে হবে না, দাও। মান আরো খাবে? মায়া মজা, মায়া ময়লা হয়েছে, এবার আর কেউ না তাহলে, এগুলো চা পাতি আর কেউ না প্লিজ। সাফরিন, না থ্যাংক ইউ, আই লাভ ইউ বলো তো একটু। আনা কি আর খাবে? সকাল হয়ে গেছে সকালে হয়েছে তো। তুমি এটা কেন পড়ছো বাবা, এই মাছটা? তাই? এটা থেকে কি বাবার সুগন্ধ আসতেছে? ও বাবা, বাবার সুগন্ধ নিয়ে নিয়ে ঘুমাচ্ছ? তুমি কি বাবাকে মিস করতেছো অনেক? ও বাবা, তুমি এত রাতে কি করতেছো বলো? খেলা খেলা করতেছো? তুমি কি বাবাকে মিস করতেছো? তোমার বাবা কোথায়? বাবা কোথায় গেছে? টেনে ট্রেনে? ট্রেনে কি জন্য গেছে? গাড়িতে গাড়িতে? বুম করে গেছে। বাবা আর আসবে না? আদে কখন আসবে? আকন এখন আসবে? তুমি তো ঘুমাই গেছো, বাবাকে দেখবে না তুমি ঘুমাই গেলে? দিবু দেখবে। কখন আসবে বাবা? আকার ও, কিভাবে আসবে? বুম বুম করে চলে আসবে। তোমার পায়ে কি হয়েছে তুমি? কি হয়েছে? গাড়িতে হ্যাঁ, হুম টেনে হুম, কি হয়েছে বলো? বেটা ব্যথা পাইছো? ব্যথা পাইছো পায়ে? টেনে হ্যাঁ, বেটা বেটা। গায়ে পায়ে ট্রেনে ব্যথা পাইছো? ও বাবা, কিভাবে ব্যথা পেয়েছো? কিভাবে ব্যথা পেয়েছো বাবা? দুজনেই ঘুমাই গেছে, আমার হচ্ছে ইচ্ছা করতেছে চিপস খাই। সারাদিনই ছোটোখাটো চকলেট যেগুলো কোনাখানে থাকে এগুলো আমি খাই। আর হচ্ছে চিপস অনেকগুলো ছিল, তাদের মধ্যে থেকে তারা তো প্রায় সময় খাচ্ছে। কয়েকটা চিপস আমি রেখে দিচ্ছি যেগুলো আমি খেতে পারি না, তাই আমি তো ওরা সবসময় খাচ্ছি, আর এগুলো না খেলে তাদের জন্য ভালো। যাই হোক, এখন আমি চিপসগুলো বের করে খাচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। প্রায় 3:30 বাজতেছে এখন।